হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এগ তরকার রেসিপি। বাড়িতে কিভাবে সহজে এগ তরকা বানিয়ে নেওয়া যায় চলো দেখে নিই। আমি এখানে 250 মতন কলাইয়ের ডাল নিয়েছি। ওটাকে আমি 8 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এটাকে প্রেসারে দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি। জলের আন্দাজটা এমন করে দিতে হবে যেন খুব বেশি না হয়। তারপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। 250 গ্রাম ডালের জন্য 3টে পেঁয়াজ নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, 7-8 কোয়া রসুন নিয়েছি আর 1.5 ইঞ্চির মতন আদা নিয়েছি। এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি ক্রাশ করে নেব, পুরো পেস্ট হবে না। জল ছাড়া ঘোরালেই ঠিক এরকম হয়ে যাবে মিক্সিতে। তারপর কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে ভুজিয়ার মতন বানিয়ে নেব। 250 ডালের জন্য আমি এখানে 2টো ডিম দিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে মতন কম বেশি করে নেবেন। ভুজিয়াটা মিডিয়াম আঁচে দিয়ে বানাতে হবে, নাহলে একটু শক্ত শক্ত মতন হয়ে যাবে। মিডিয়াম আঁচে দিয়ে ভুজিয়াটা ভালো করে বানিয়ে নিয়ে আমি নামিয়ে রেখে দেবো। ডিমের পুরো কাঁচা ভাবটা চলে গেছে, এবার আমি এটাকে তুলে নিলাম। তুলে নিয়ে আমি কড়াইতে আবারও সাদা তেল দেব। আমি এখানে পুরো রান্নাটাই সাদা তেলেই করেছি। তেলটাও আন্দাজ মতন দেবেন, কিন্তু তরকারিতে খুব একটা বেশি তেল লাগে না। তেল দিয়ে তারপরে আমি এতে সাদা জিরে ফোড়ন দিয়েছি। সাদা জিরে ফোড়ন দিয়ে একটুখানি নাড়িয়ে জিরের গন্ধটা যে আসবে তখন আমি এতে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটারও একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল করে ভাজতে হবে না, একটু হালকা ব্রাউন ব্রাউন কালার আসলেই পেঁয়াজটা মোটামুটি রেডি হয়ে যাবে। পেঁয়াজটা এবার কালার ধরে গেছে। এবার আমি এতে এক এক করে সব কিছু দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারে যে ক্রাশটা করে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার, ওইটা দিয়ে দিলাম। রসুন আর আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ নাড়াতে হবে। তারপর আমি এতে অ্যাড করলাম নুন আর হলুদ। নুনটাও যে যার টেস্ট মতন দেবেন। আর এখানে দিলাম আমি জিরে আর শুকনো লঙ্কা পেস্ট। আমি এখানে গোটা জিরে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে জিরের গুঁড়োও দিতে পারেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এতে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, শুধু এটা কালারের জন্য। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন মশলার ওপর দিয়ে তেলটা ছেড়ে দেবে, পুরো তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি এতে টমেটোটা দিয়ে দেব। আমি এখানে টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি। টমেটোটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াবো যতক্ষণ না টমেটোটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে। তারপর আমি এতে অ্যাড করেছি 1 চামচ মতন ভিনিগার। এরপর ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন ডালটা ঠিক এরকম মতন সেদ্ধ হয়েছে, পুরো গলেও যায়নি আবার শক্তও নেই। আর জলটা এমন আন্দাজ করে দিতে হবে যাতে আমাকে আলাদা করে আর জল অ্যাড করতে না হয়। মশলাটা পুরো কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে সেদ্ধ ডালটা দিয়ে দেবো। সেদ্ধ ডালটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
প্রত্যেক কটা ডাল কিন্তু গোটা গোটাই আছে, কিন্তু সবটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে বাটিতে ডালটা নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে একটুখানি ফুটতে দেব। তারপর এতে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে আবারও মিশিয়ে নেব। এরপর এতে আমি যে ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। এরপর যখন ডালটা ভালো করে ফুটে উঠবে তখন আমি অল্প একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব। তারপর ধনেপাতা কুচি অ্যাড করে নেব। তরকাতে কিন্তু এই তিনটে ইনগ্রেডিয়েন্টস টমেটো, ধনেপাতা আর কসুরি মেথি অ্যাড করতেই হবে, নাহলে কিন্তু এক্স্যাক্ট তরকার সেন্টটা আসবে না। কসুরি আর ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি একটুখানি রেখে নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেল এগ তরকা। একদম দোকানের মতন টেস্ট হয়, একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এইটুকুই। আমি এই তরকাটাকে রুটির সাথে সার্ভ করেছি। রুমালি রুটি, এমনি প্লেন রুটি, যে কোনো রুটির সাথে ভীষণই ভালো লাগে।